বাজে 1:30 একটা রান্না করেছি হলো কোথায় দুধ আছে কালকে রাতে সেই গুলিয়েছিলাম সেটা এটা বাইরে যাই বাইরে কথা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো এই যে সকালবেলায় অনেকটা সকাল, কিন্তু এখন দেখে বুঝতেই পারছো, কারণ আমার এখন প্রত্যেক দিন অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়। কারণ আমার ছেলে না যত রাতেই ঘুমাক বা যত তাড়াতাড়ি ঘুমাক, ও ঠিক চারটের সময় তো উঠে পড়েই প্রত্যেক দিন, মানে একদিনও বাদ নেই। তো যাই হোক, দেখো সকালবেলায় এই যে ও এতক্ষণ ধরে, মানে এখন তো বাজে 6টার মতো, আর যখন ঘুম থেকে উঠেছে তখন 4:30 বাজছিল। তারপরে ওকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, দুধ খাওয়ালাম, তারপর অনেকক্ষণ 2 ঘন্টার মতো জেগেছিল, এখন ঘুমিয়েছে। তো আসলাম হলো ওর বোতল ধুতে। এটা কিন্তু আমার প্রত্যেক দিন এভরিডে, মানে বলতে পারো প্রত্যেক দিন সকালে একটা অন্য কাজ করি না করি কিন্তু এই কাজটা করতেই হয়। কারণ ও তো মানে বোতলে দুধ খায় আর কি, ফর্মুলা মিল্ক খায়, সে কারণে এই বোতল প্রত্যেক দিন ধুতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ বড় সসপ্যানটা, যাই বলো বড় গামলা সসপ্যান, তো এটাকেও ভালো করে আগে ধুয়ে নিলাম বোতলগুলো ধোয়ার আগে। তো দেখতে পাচ্ছ এখানে 2টো বোতল আছে। তো এই 2টো বোতল প্রত্যেক দিন, ওই যে ভীম বলে ওই যে বোতল ধোয়া বাসনও মাজে অনেকে, তো আমি বোতল ধুই, তো সেটা দিয়ে প্রত্যেক দিন ধুই ব্রাশে করে, তারপরে বোতল ফোটাই। তো তোমাদের সাথে আজকে ভাবলাম এটা শেয়ার করি যে আমার ছেলের দুধের বোতলগুলো কিভাবে ফোটায়। সবাই ফোটায়, বেশিরভাগ বাচ্চারাই ফর্মুলা মিল্ক খায়, তো বোতল তো সবাই ফোটায়, তো আমি যেভাবে ফোটাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ বোতল ধুই এই ভীমটা দিয়ে আর কি। তো এইটা দিয়ে এখন দেখো সব কিছু খুলে নিয়েছি, বোতলের মাথা মুন্ড হাত পা সব কিছু খুলে নিয়েছি। আর ওটা হলো বোতল ধোয়া ব্রাশ। প্রত্যেক দিন কিন্তু এভরিডে প্রত্যেক দিন আমি এইভাবেই কিন্তু বোতলগুলো ধুই। তো দেখতে পাচ্ছ তো এই যে এখন আমি বোতলগুলো এইভাবেই প্রত্যেকটা দিন কিন্তু বোতলগুলো আমি এইভাবেই ধুই। তো প্রথমে ওই ভীমটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে প্রথমে বোতলের মধ্যে দিয়ে এই যে বোতল ধোয়া ব্রাশে করে এগুলো প্রত্যেকটা 2টো বোতল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা বোতল দেখতে পারি নিয়ে আসলো, ছোট্ট একটা বোতল। আর এখন কিন্তু আমার ছেলে আর আমার বোন ঘুমাচ্ছে, আর আমার বোন এসছে। তো ভিডিওটা যেদিন আমি করেছি এই ভিডিওটা, সেদিন আমার বোন এসছে হলো 2 দিন হয়েছে। আর এখন আমি পোস্ট করছি প্রায় 7-8 দিন পর ভিডিওটা পোস্ট করছি। তো আমার বোন এসছে প্রায় 7-8 দিন হয়ে গেল। তো এই যে বোতলগুলো ধুয়ে নিচ্ছি দেখো। তো দেখতে পাচ্ছ বোতলের মাথা মুন্ডু হাত পা সব কিন্তু রোজ এইভাবে খুলে আমি ধুই। তো যাই হোক, আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে সকালবেলায়, কারণ রাতে একটু ভালো করে ঘুমই হয়নি আর কি। তো কি বলো তো, ছেলেটার শরীরটা একটু ভালো নেই। তো সে বুঝতে পারছো, ছোটো ছেলের শরীর খারাপ করলে রাতে সেরকম একটা ঘুমাতে চায় না। তো যাকগে, দেখো এখন অনেক কাজ আছে করতে। কিন্তু অনেক দিন পর পর একটা করে ভিডিও শেয়ার করছি, আগের মতো আর ভিডিও করতে পারছি না, কারণ ছোট ছেলে আছে, অনেকেরই ছোট ছেলে আছে, তবুও ভিডিও করে, কিন্তু আমি একদমই পেরে উঠি না। তো সেজন্য ভিডিও করতেও পারি না, অনেক দিন পর পর একটা ভিডিও পোস্ট করি। তো আমাদের কিন্তু একজন কাজ করে দিয়ে যায়, তো বাসন মেজে দেয়, ঘর মুছে দেয়,
তো জামা কাপড়ও ধুয়ে দেয় মাঝে মধ্যে, কিন্তু তবুও কিন্তু এই কাজ বাদ দিয়েও আরও অনেক কাজ আছে। একটা ছোট বাচ্চা মানুষ করতে যে কত কিছু করতে হয়, যারা মা হয় তারাই জানে। ঠিক আছে, যতই বাড়িতে লোকজন থাকুক, এ কোলে নিক সে কোলে নিক, কিন্তু আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে, কারণ আমার ছেলে। তো বোতলগুলো ধুতে ধুতে আমার নাইটিটা নিচের দিকটা অনেকটাই ভিজে গেছে। তো দেখলাম ভিজে গেছে অনেকগুলো জামা কাপড় আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন কাচবো। কেচে আমি একবারে সকালবেলায় আজকে স্নান করে নেব। তো দেখো এখন আমি কীভাবে জল ফোটাই। তো এই যে কেটলিটার মধ্যে দেখতে পাচ্ছ কেনা জল, আমরা তো কেনা জল খাই, তো কেনা জল এক ভর্তি করে নিলাম। এখন এটা কারেন্টে বসিয়ে জলটা গরম করে নেব, তারপরে তোমরা দেখতে পাবে কিভাবে আমি বোতলগুলো ফোটাই আর কি। আমি জলটা গরম করতে দিয়ে বাইরে গিয়ে জামা কাপড়গুলো কাচবো, কেচে একেবারে স্নান করে নেব, কারণ নাইটিটা আমার ভিজে গেছে। কারণ ভিজে জামা কাপড়ে ওকে বারবার কোলে নেওয়া যাবে না, আর নিজেও পরে থাকতে কীরকম একটা লাগে। তো ভাবলাম সকালবেলায় আজকে স্নান করে নিয়ে একবারে স্নান করে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি বাইরে আর কি কাজ করছিলাম, তারপরে দেখলাম জলটা গরম হয়ে গেছে, বোতলের মধ্যে ঢেলে দিয়ে আসি। কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে পড়লেই ওকে তো দুধ করে খাওয়াতে হবে। বোতলটা একটু বেশ অনেকক্ষণ গরম জলের মধ্যে থাকলে এক এক মানে গরম হয়ে যাবে, বোতল ফোটানো হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই বোতল ফোটাই। তো বোতলগুলো এইভাবে ধুয়ে মানে ফ্লাক্সের মধ্যে এইভাবে গরম জল করে মানে গরম জলটা ঢেকে দিয়ে এইভাবেই সিদ্ধ মানে যেটা ফোটানোর দরকার সেভাবে ফোটাই। ওকে কিন্তু মানে ও জন্মের পর থেকে 1 মাস পর্যন্ত ঠিকভাবে মানে খেয়েছিল বুকের দুধ। তারপরে কিন্তু ওকে বেশিরভাগই ওকে তোলা দুধ খাইয়ে বড় করা হচ্ছে। মানে ও কিন্তু বুকের দুধও খেত কিছুদিন আগে, আবার তুলাও খাওয়াতে হতো ওকে। তো ওকে কিন্তু এই বোতল আমি এইভাবেই ফোটাই। তো এই যে দেখো এখন আমি কিন্তু স্নান করতে যাব সকালে, মানে জামা কাপড় কেচে তারপর ঘরটা ঝাড় দিলাম, অনেকগুলো কাজ করলাম বোতল ফুটিয়ে। এখন আমি জল ভরলাম রান্না করার, এখন আমি স্নান করব। এখন কিন্তু আমি স্নান করে পুজো দেব, কারণ ঠাকুমা বাড়িতে নেই, ঠাকুমা গেছে তীর্থ করতে গেছে। আর আমাদের গোপাল আছে, 3 বেলায় পুজো দিতে হয়। তো গোপাল এখন খাটে ঘুমাচ্ছে, ওপরে দেখো একটা খাট করা আছে ঠাকুর, ঠাকুরকে তুলে এখন পুজো দিতে হবে। তো পুজো দিয়ে রান্না বান্না করব, কারণ গোপালের দায়িত্ব পুরোটাই আমাকে দিয়ে গেছে, আমাকে বলেছে তুই পুজো দিবি। তো বন্ধুরা আমার কিন্তু বেশ কিছুক্ষণ হয়েছে পুজো দিয়েছি। তো এই যে দেখো প্রদীপটা আর কি নিভে গেছে, আর এখানকে ঠাকুরকে প্রসাদ দিয়েছি বাদাম মিছরি আর হলো কিশমিশ। তো এই যে গোপালকে তুলে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে হলো 10:30। তো সকালবেলায় প্রচুর ব্যস্ত ছিলাম আজকে, মানে কোনোদিন আমি এতটা ব্যস্ত থাকি না, আর কাজ নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। সকালবেলায় রান্না বান্না করলাম, রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে, তো অনেক কাজ ছিল। তো কি বলো তো, ওই পাঙাশ মাছ নিয়ে এসছে, তো পাঙাশ মাছ দিয়ে গেল, তো সেটা রান্না বান্না করলাম। ওই যে দেখো আমার বোন এসছে, উকি মারছে। আর কি ঠাকুমা তো বাড়িতে নেই, তো সেজন্য পুজোর দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, আমার উপর আর শুভমের উপর বেশিরভাগটাই আমার উপর। তো জানো গোপাল থাকলে 3 বেলা পুজো দিতে হয়। তো সকালবেলায় উঠে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তো সেগুলো কেচে টেচে ঘরটার ঝাড়পাট সব কিছু দিয়ে, তো দেখতে পেলে রান্নাও কমপ্লিট, মানে প্রচুর ব্যস্ত ছিলাম। তো রান্না বান্না করলাম, সেজন্য কোনো কাজ আর তোমাদের সাথে শেয়ার করিনি, তাড়াহুড়ো করে সব কিছু করলাম। তো এই মাত্র যে সকালবেলায় আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুল টুল ভিজে মানে বেঁধে রেখে দিয়েছিলাম, চুল খুলে তো আর কাজকর্ম করা যায় না। তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো, যতদূর পারি শেয়ার করব।
তো এই যে দেখো আবার পুজো হবে। তো সকালবেলায় আমি গোপালকে, এই যে গোপালের খাট থেকে গোপালকে তুলে এখানে ঠাকুরকে বসিয়ে আর কি পুজো দিয়েছি। তো প্রসাদ তুলে দিয়েছি, এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন আবার দুপুরবেলায় আর কি পুজো হবে ঠাকুরকে। তো দুপুরবেলায় আবার পুজো হবে। তো দেখো এক ঝুড়ি ফুল, কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, কত রকমের জবা দেখো, সাদা জবা, তারপরে যে এটাকে পঞ্চমুখী জবা বলি আমরা, আর এটা ঘিয়ে জবা, অনেক জবা আছে। আবার পুজো দেবে। এখন আর দুপুরবেলায় আমি দেব না, দুপুরবেলায় শুভম দেবে পুজো। আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে দেখো রান্না করেছি হলো ওই যে পাঙাশ মাছ করেছি আলু দিয়ে মশলা দিয়ে, আর এখানে পটল ভেজেছি, আর পাঙাশ মাছের মাথা দুটো রেখে দিয়েছি, ওই দুটো কালকে কিছু একটা করে খাওয়া হবে। তো রান্না বান্না করলাম। তো এখন একটু বসতে পারবো, তার এখনও মানে বসা চলে না, অনেক কাজ আছে, কিন্তু কি করব, সকাল থেকে একটু বসতে পারিনি, কারণ ঠাকুমা বাড়িতে নেই, বুঝতেই পারছো, ঠাকুমা থাকলে এতটা কষ্ট হয় না। তো এই যে এখন গ্যাসটা সব নোংরা, কলে বাসন আছে, আরও জামা কাপড় ভেজানো আছে, ওগুলো আমার ছেলের ক্যাথা ভেজানো আছে, সকালবেলা এক গাদা কাচা হয়েছে, আবার কাচতে হবে। তো দেখো তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হলো কটা বাজে জানো, এখন বাজে 1:38 বাজে। তো এই যে ঠাকুরকে আবার মানে পুজো দেওয়া হয়েছে, এই মাত্র শুভম পুজো দিল, সকালবেলায় আমি দিয়েছিলাম আর এখন শুভম দিল। এই যে কত সুন্দর লাগছে না সিংহাসনটা। এই যে দেখো আমাদের ঠাকুর, এই যে গোপাল বলরাম, এই যে ভগবান নারায়ণ, এই যে কত ঠাকুর দেখো আমাদের বাড়ি, আর এই যে গোপাল। আর এদিকে এখন গরম জল বসিয়েছি, ওই যে দুধ খাওয়ানোর জন্য গরম জল করতে হয়, ওই যে গরম জল বসিয়েছি। বন্ধুরা এই যে দেখো মিছরির জল করেছি। তো এখানে দেখো 50 ml জল করেছি, তো মিছরির জল। তো কি বলতো, এই যে গরমে বাচ্চাদের যতই হোক জল দিতেই হবে, তো সেই জন্য মিছরির জল ওকে দিই, তাল মিছরির জল প্রত্যেক দিনই দিচ্ছি এখন, যা গরমে, এই গরমে 25 ml করে ওকে মিছরির জল খাওয়াই, একটা লিমিট আছে খাওয়ানোর। তো একদমই ছোট, 5 মাস বয়স, তো 5 মাস বয়স, তো সেই কারণে একটা লিমিট আছে, বেশি তো খাওয়ানো যাবে না। তো এই গরমে জল না দিয়ে থাকাও যাচ্ছে না। আর কি বলতো, ওই বাথরুম পুরো হলুদ হয়ে যাচ্ছে, হলুদও বলা যায় না, লালচে হয়ে যাচ্ছিল কিছুদিন আগে, যখন আর একটু বেশি গরম ছিল। তো যাই হোক, এই যে দেখো। তো বন্ধুরা এখন বাজে হলো রাত 8টা, আর খুব বৃষ্টি হচ্ছে বাইরে, সারাদিন বেশ রোদ ছিল। তো দুপুরবেলা যখন আমার ছেলেকে মিছরির জল খাওয়ালাম তখনও কি রোদ, তারপর 2টোর সময় আরও জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো কেচেছি, কাচার পরে তো বিকেলবেলাও থেকে হাওয়া হচ্ছিল। তো এখন খুব বৃষ্টি হচ্ছে, তো ভয়েসে কথা বলছিলাম, তো ভয়েসটা অফ করে দিলাম, কারণ শুনতে পাবে না, আমাদের তো টিনের ঘর, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য পরে আবার ভয়েসটা অ্যাড করে দিলাম। তো ভিডিওটা আশা করি ভালো লাগলো। তো ভালো লাগলে তোমরা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো সকলকে বাই বাই।